আসসালামু আলাইকুম, ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নাস্তার জন্য দুইটা স্যান্ডউইচ নিয়েছি। এখানে আমি চিজ নিয়েছি, শসা নিয়েছি, মধু, বাদাম আর হচ্ছে আপনার ডেইরি ডেইরি মিল্ক চিজ। তো আমি প্রথমে শসাটা ছুলে কেটে নিয়েছি। তারপর আমি এখানে রুটিটা কেটে নিচ্ছি মাঝ বরাবর। আরেকটা রুটি নিয়ে কেটে নিচ্ছি। এখন আমি বাকি সবগুলো একটা একটা করে দিব। ফার্স্টে আমি আলমারাই মিল্ক চিজ দিচ্ছি এখানে। এটা খুবই হেলদি, খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আমি এটা সুপার শপ থেকে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই পাশে আরেকটা। তারপর দিচ্ছি, আমি বাসায় এটা তৈরি করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, জেলি দিয়ে দিচ্ছি আমি। আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমি এটা কিভাবে বাসায় জেলিটা বানিয়েছিলাম, এটা একটা ভিডিও দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখবেন। আর আমি এখন দিয়ে দিব মধু বেশি পরিমাণ দিব না, আমি অল্প পরিমাণ দিব, যেহেতু জেলিটা মিষ্টি। হাফ চামচ দিব আমি। তারপর এখানে আমি দিয়ে দিব বাদামের পেস্ট। এটা খুবই উপকার শরীরের জন্য। আমরা এমনিতে প্রতিদিন যদি 2টা করে বাদাম বা কাঠবাদাম খাই, তাহলে শরীরের জন্য অনেক উপকার। আর এই পেস্টটা যদি আমরা রুটির সাথে খেতে পারি, তাহলে আরও উপকার হবে শরীরের জন্য। অনেক হেলদি একটা পেস্ট এটা। তো দেখুন, আমার সকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। তো আমার নাস্তাটা প্রায় প্রসেসিং করা শেষ। তো আজকে আমার স্যান্ডউইচটা কেমন হয়েছে বানানো আপনারা জানাবেন। আর এখানে আমি শসাটা অপশনাল নিয়েছি, আপনারা চাইলে এখানে মুরগি দিতে পারেন। তো আমি মুরগি দিই না, আমি এখানে শুধু শসা দিয়েছি। মনে হলো শসাটা দিলে ভালো লাগবে, কারণ যেহেতু প্রচণ্ড গরম, এই জন্য আমি শসাটা ইউজ করছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। আপনারা পাশে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমার নাস্তা তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।